হ্যালো ফ্রেন্ডস, তো দেখো বাড়ি যাবার জন্য বেরিয়ে গেছি রাস্তায়। আর এই বাস স্টেশনে চলেও এসেছি। তোমাদের দাদাভাই বাইকে করে বাসে চাপাতে এসেছে। তো বাস 1টার সময় 1:05 আছে। তো চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই দেখো আমার বাপের বাড়িতে এসেছি। তো কালকে এসেছি সন্ধ্যাবেলায়, ওই 6:30 7টা বেজে গেছিলো আসতে। তো এই ঘুম থেকে উঠেছি 8টার সময়। তো ভিডিওটা স্টার্ট করলাম এখন। তো অনেকক্ষণ উঠেছি, তো এখন বাজে প্রায় 9টা বাজছে। তো আমার ব্রাশ টাশ করে নিয়েছি, এখনও নাস্তা করিনি। তো এই দেখো মায়ের চুলে কালার করছিলাম, হাতটা কীরকম হয়েছে দেখো। আর ভীষণ গরম এখানে, তো কি বলবো। তো ওখানে কি বলো তো রোদে বেরোনো হয় না, তো ওই জন্য অতটা গরম বুঝতে পারিনি। তো এখানে দেখো চারিদিকে কত রোদ দিয়েছে। তো বাইরের পরিবেশটা তো ওইদিকে দেখো আমার বাবা হচ্ছে গরুর খাবারের জন্য খড় রেডি করছে। কি বলো তো 14 দিনের ট্যুরে বেড়াতে যাবে, তাহলে তো অনেকটাই দিন। তো তার জন্য গরুর খড় টড় রেডি করে সব রেডি করে দিয়ে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল ঘুম থেকে অনেকক্ষণ উঠে পড়েছি। তো এখন বাজে 8টা। তো ঘুম থেকে উঠেছি 6টার সময়। তো এই আর কি কাজ টাজ লাগানো করছিলাম। তো কী বলতো, মা বাবা বাড়িতে নেই, তো অনেকটাই কষ্ট হচ্ছে। কাজ করছিলাম, তো কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমার নাস্তা করাও হয়ে গেছে, মুড়ি খেয়ে নিয়েছি। তো এই আর কি বাইরে পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে। তো দেখো এখানে ভীষণ রোদ দিয়েছে। আর এই ব্লগটা আমি কন্টিনিউ করিনি, এর আগের দিন আবার পরের দিনে আবার স্টার্ট করলাম ব্লগ ভিডিওটা। তো এই দেখো এটা হচ্ছে আমার বাপের বাড়ি, সেরকমভাবে ভিডিও করিনি। তো এটাই হচ্ছে আমার বাপের বাড়ি। পেছনে এটা বিল্ডিং, বাড়িতে কালার করা নেই বলে সেরকমভাবে বোঝা যাচ্ছে না। আর এখানে অনেকটাই গরম, দেখো রোদ দিয়েছে। ব্যাক ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো। পটল নিতে এই দেখো পটল ক্ষেত, এদিকে একটা, আর ওইদিকে পেছনে ওইদিকে একটা। এই দেখো কত সুন্দর। তো এই দেখো পটল নিতে চলে এসেছি, আর এখানে অনেক পটল ধরেছে। এগুলো সব এগুলো আমার বাবা মানে চাষে লাগিয়েছে। আমাদের এই ধারে সবজি বলতে পটল কুঁদরি মানে বিক্রি করার জন্য লাগানো হয়। তো এখানে আমার বাবার এখানে পটল বাড়ি আছে, তো এগুলো পটল বিক্রির জন্য অনেক লাগানো আছে। এখানে একটা, আর পেছনে একটা অনেক, এর থেকে আরও বড় জমি ওই যে সাইডে দেখা যাচ্ছে। তো কী বলো তো, বাবা মা বাড়িতে কেউ নেই, তো রান্না করার জন্য পটল নিতে চলে এসেছি। আর অনেক দিন কী বলো তো আসা হয়নি, সেরকমভাবে বাপের বাড়ি আসা হয়নি। তো সেরকমভাবে মাঠ ঘোরাঘুরি করিনি। তো এখানকে এলে না চারিদিকে ঘুরে বেড়াই। আর এই দেখো মাঠে সবজি নিতে চলে এসেছি, বাড়ির থেকে অনেকটাই দূরে, কিন্তু সাইকেলে করে আমরা 2জন মিলে চলে এলাম। আমার বোন আর একটা বোন আর আমি সবজি নিতে। তো এখানে সবজি ভাঙছি আর বোনের সাথে গল্প করছি। তো অনেক দিন এরকম মাঠে ঘুরতে পাইনি। তো অনেকটাই রোদ দিয়েছে, কিন্তু তার মাঝেও অনেক ভালো লাগছে। কী বলো তো, এরকম পরিবেশ পাইনি। তো আর এরকম পরিবেশে মানুষ হয়েছি, বড় হয়েছি, তো এটাকে খুব মিস করছি। দেখো পটলগুলো তুলে ভালো লাগছে। তো খুব সুন্দর লাগছে। এরকম বাজারে কিনতে গেলে কী বলতো টাটকা সবজি পাওয়া যায় না, এটাই আর কি। আর এই দেখো পটল বাড়ির পাশেই কী বলতো বেগুন লাগানো হয়েছে। এই গাছগুলো পুরনো হয়ে গেছে, কিন্তু তাও অনেক বেগুন ধরে আছে। তো এগুলাই আর কি নেব, তারপরে বাড়ি যাব। তো এই দেখো আমরা সাইকেলে করে এসেছি 2জন মিলে, বোন আর আমি। তো এই রাস্তায় যাচ্ছি আমরা। দেখো আবার পরের দিন বিকালবেলায় তো মাঠে ঘুরতে চলে এসেছি। এগুলো সব আমাদেরই জমি। তো ওই পেছনে ওটা আমার দাদার পোলট্রি ফার্ম আছে। তো রোজ এখানে যতদিন এসেছি সব বাচ্চা টাচ্চা বৌদি সবাই মিলে এই মাঠে ঘুরতে চলে আসি। এখানে মানে খেলি এই বাচ্চাগুলোর সাথে, তারপরে ছোটাছুটি করি রাস্তায়। খুব ভালো লাগে, সেই মনে হয় যে ছোটোবেলার দিনগুলো আবার ফিরে পেয়েছি।
তো এটাই আর কি, বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে অনেক তফাৎ। শ্বশুর বাড়ি হলে কি বলো তো, এতটা স্বাধীনতা পাওয়া যায় না, বেশিরভাগ রুমের মধ্যেই থাকি। আর এখানে বাপের বাড়ি কি বলো, বাচ্চাদের সঙ্গে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, এটাই ভালো লাগছে। তো এই দেখো আমার বাপের বাড়ির গ্রামটা খুব বড় নয়, তোমরা মানে কি বলবো, মানে শুনলে হাসবে, এতটাই ছোট আমার বাপের বাড়ির গ্রামটা। তো এইদিকে দেখো গ্রামটা। তো আর এগুলো সব যে যা জমি দেখতে পাচ্ছ, ওগুলো সব আমার বাবা জেঠু কাকুরই জমি আছে। তো এই জমির মধ্যে রয়েছে, এগুলো আলু লাগানো হয়েছিল, এখন পড়ে রয়েছে। আর এই দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। তো এই কাঁচা রাস্তা, পাকা রাস্তা হয়নি। আর এটাই আটচালাই সামনেরটা, বাস এটুকুই আমাদের গ্রাম, আর বেশি বড় গ্রাম নয়। তো এটাই দেখো চারিদিকে মাঠের মাঝে বাড়ি আমাদের সব, মানে চারিদিকে মাঠ, আর মাঠের মাঝে হচ্ছে আমার বাপের বাড়ি। জয়টা ঘর আছে, ততগুলো বাড়ি সব মাঠের মাঝেই আছে। তো ভীষণ গরম, গ্রীষ্মের সময় এখানে অনেকটাই গরম হয়, কিন্তু সন্ধ্যের টাইমে না আর বিকালের টাইমে না খুব খুব ভালো লাগে। দুপুরবেলার টাইমটা একটু কষ্টকর হলো, কিন্তু বিকাল আর সন্ধ্যার টাইমটা ভীষণ ভীষণ মানে ভালো লাগে। তো রোজ রোজ যতদিন এসেছি এখানে, তো এই বাচ্চাগুলোর সাথে দিন কাটাচ্ছি, আর রোজ চলে আসি এখানে ঘুরতে। এটাই খুব ভালো লাগছে। আর মা বাবা বাড়িতে নেই, তো কিভাবে টাইমগুলো পেরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না, এগুলোই বাচ্চাগুলোর সাথে সাথে এই আর কি। তাই দেখো পাশে মেয়েগুলো হাঁটছে, আর আমাকে বলছে এগুলো কাদের বাড়ির রে। তো ওটাই নিয়ে আমরা হাসাহাসি করছি, বলছি এটাই আমাদের বাড়ি গো। আর এই দেখো, আর এই দেখো গ্রামের সাইডে আবার চলে এসেছি। এটা হচ্ছে আমার বাবার ইঁচড়ের গাছ। তো এখানে ইঁচড় ধরেছে, তো এখনও কাঁঠাল হয়নি, তো ওটাই দেখাচ্ছে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, সেরকম দেখাচ্ছে না। আর ওটা হচ্ছে মোলের গাছ। তো এখানে ছোটোবেলায় অনেক অনেক মোল কুড়াতে আসতাম। তো কি বলতো, ভোর 3টা বাজলে উঠে যেতাম তো মোল কুড়াতে। তো এখানেই আসতাম আর আমরা মোল কুড়াতে সবাই মিলে। তো গ্রামে একটাই মাত্র মোল গাছ, তো এখানেই আসতাম আমরা সবাই মিলে, মোল কুড়িয়ে নিয়ে যেতাম। আর এই দেখো এখানে আমাদের কি বলতো, গ্রাম থান হয় না, ঠাকুর থাকে প্রত্যেকটা গ্রামে একটা করে। তো এখানেই আমাদের ঠাকুর আছে মোল গাছের তলাতেই। তো ওটাই তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি, তো তোমাদের সাথে শেয়ার করব বলে তো এখানেই এলাম। তো এই দেখো মোল গাছটা অনেক বড়, এখন কি বলতো পাতা পড়ে গেছে, তো এখন মোল ধরেছিল। এই দেখো মোল শেষ হয়ে গেছে প্রায়। তো এটাই দেখতে এসেছি। তো সে পুরনো দিনের কথাগুলো সব মনে পড়ে যাচ্ছে, ছোটোবেলাকার। আর এই দেখো এইটা হচ্ছে আমাদের গ্রাম থান, অনেক দিনের কি বলতো সব ভেঙে চুরে গেছে। দেখো সান ছিল, সানটা ফেটে গেছে, আর সান বলে কিছু মনে হচ্ছে না। তো অনেক দিন, তো ছোট গ্রাম সেরকমভাবে এখন আর কেউ বানাচ্ছে না, এই জন্য আর কি চারিদিকে ভেঙে চুরে গেছে। এটাই এত বড় দেখো মোল গাছ। আর এই দেখো কি সুন্দর ফুলটা সেন্ট, এটা কি ফুলের নাম আমি জানি না, তো খুব সুন্দর সেন্টটা ভালো লাগছে। তো এই আর কি, তো এটাই নিচ্ছি একটা করে, ভালো লাগছে সেন্টটা ওই জন্য। আর আমার পিপি চাইছে, ওকে দিলাম একটা ফুল তুলে। সেই ছোট্টবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে। দেখো আমি কতটা হ্যাপি, আর কতটা দেখেই তোমরা বুঝতে পারবে যে কতটা খুশিতে আছি আমি। কিভাবে যে দিনগুলো কেটে গেল আমি বুঝতেই পারিনি। তো এরকমভাবেই দিনগুলো প্রতিটা দিন চলে যাচ্ছে। এই দেখো আর একটা জিনিস কি বলো তো, আমার বাপের বাড়ির চারিদিকে শুধু গ্রামের সাইডে বাঁশ গাছ দেখতে পাবে আর তালের গাছ দেখতে পাবে। তো কী সুন্দর সারি সারি তাল গাছ, সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই দেখো চলে এলাম আটচালায় যে বসে রয়েছি, আলা হয়ে গেছি কি বলো তো, অনেকটা হাঁটাহাঁটি করেছি চারিদিকে, আর এখানে এসে একটু বসলাম, হাওয়া দিচ্ছে এই আর কি। তো চলো ভিডিওটা শেষ করলাম, বাই।